তিস্তা পরিকল্পনা নিয়ে সরকার চীন সফর করেছে প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারে নাই। কৃষক যে সকল সমস্যা ভুগছে, তার সেচের সমস্যা, বীজের সমস্যা, সারের সমস্যা, তার যে ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না, ফসল ফলাতে যেই পরিশ্রম, যেই টাকা ব্যয় হচ্ছে, ফসল বিক্রি করতে গিয়ে সেই একই টাকা পাচ্ছে না, নানান ধরনের সিন্ডিকেট হচ্ছে, সরকার ন্যায্য মূল্যে তার থেকে ধান কিনছে না। আমরা দেখলাম এই বছরও এই সরকার, নতুন সরকার আসার পরেও কৃষকের কাছ থেকে ধানের মূল্য বৃদ্ধি করে নাই, যেখানে খরচ থেকে শুরু করে সবকিছুই বৃদ্ধি হয়েছে। উত্তরবঙ্গের যেই আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এবারের সরকারও সেই অর্থনৈতিক বৈষম্য কিন্তু দূর করে নাই এবারের বাজেটের মধ্য দিয়েও। তিস্তা পরিকল্পনা নিয়ে সরকার চীন সফর করেছে প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারে নাই। এবং এই উত্তরাঞ্চলে যেহেতু বিরোধী দলের বেশিরভাগ এমপি হচ্ছে বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, রংপুরে বড় বড় বাজেট, উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয় নাই। এইভাবে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে বর্তমান সরকার। সম্মানিত